And it's looking like we have a deal on Gaza. গাজা পরিস্থিতি নিয়ে আশার আলো দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। It's going to be a deal that will end the war. গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তিতে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যাওয়ার আগে হোয়াইট হাউসে তিনি বলেন, মনে হচ্ছে গাজা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে। এটি জিম্মিদের ফিরিয়ে আনবে এবং যুদ্ধের অবসান ঘটাবে। 29শে সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে বলে জানান হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্প আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে তিনি 21 দফায় একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রস্তাবিত পরিকল্পনায় জিম্মি মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনবিহীন প্রশাসন এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান সহ কয়েকটি দেশের নেতারা প্রস্তাবটির বেশিরভাগ অংশকে সমর্থন করেছেন, যদিও কিছু সংশোধনীর প্রস্তাবও রয়েছে। ইসরায়েলের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামলায় 1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে প্রায় 48 জন জিম্মি এখনও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হাতে রয়েছে, যাদের মধ্যে 20 জন জীবিত বলে মনে করা হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে চলমান সংঘাতে 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয় ও 1.5 লাখেরও বেশি আহত হয়েছেন। গাজার বেশিরভাগ অংশ ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।